লেগেই গেল ইসরায়েল তুরস্ক যুদ্ধ, হামাসের সাথে বৈঠক, ট্রাম্পের দ্বারস্থ হলেন নেতানিয়াহু। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান, কূটনীতিতেও বাজিমাত, মধ্যপ্রাচ্য দখল হারানোর সংখ্যায় ওয়াশিংটন। সুপার পাওয়ার নিয়ে ইরান, অমানিশা নেমে আসলো ইসরায়েলে। চাঙ্গা হয়ে উঠল হামাস যোদ্ধারা, অঢেল টাকায় বিকল না নেতারা, নতুন করে ৩০,০০০ সেনা নিয়োগ। লেগেই গেল ইসরায়েল তুরস্ক যুদ্ধ, হামাসের সাথে বৈঠক, ট্রাম্পের দ্বারস্থ হলেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি বর্বরতা আর ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদে তুরস্ক এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামার ইঙ্গিত দিয়েছে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের হামাস নেতা মোহাম্মদ দারবিশের সাথে গোপন বৈঠকের পরই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। বৈঠকে গাজায় মানবিক সহায়তা জোরদার, ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা মোকাবেলা এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের সশস্ত্র হস্তক্ষেপের প্রস্তুতির অংশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সরাসরি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে ঘোষণা দিয়েছেন। demiryolu çalışmaları, bir taraftan otobanlar ve buralarda da yine Türk müteahhit firmaları। ইসরায়েলি নৃশংসতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। আল্লাহর নামে শপথ, আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো। তিনি ইন্দোনেশিয়া সহ মুসলিম দেশগুলোর সমর্থনে গাজা পুনর্গঠন ও ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এরদোগানের হুঁশিয়ারি, ইসরায়েল যদি গাজাকে তার মানচিত্রে ভোগ করতে চায়, তাদের স্বপ্ন মরুভূমির মরীচিকা হয়ে থাকবে। অন্যদিকে তুরস্কের সামরিক প্রস্তুতি আর হামাসের সাথে যোগ সাজশে আতঙ্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে মিলিত হয়েছেন। সিরিয়ায় তুরস্কের সেনা উপস্থিতি ও গাজার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েনকে ইসরায়েলি নিরাপত্তার জন্য অস্তিত্বমূলক হুমকি আখ্যা দিয়ে নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেছেন, তুরস্ককে F-35 যুদ্ধবিমান বিক্রি বন্ধ করুন। তাদের সামরিক শক্তি বৃদ্ধি মানে এই অঞ্চলে যুদ্ধের ডামাডোল। ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়েছেন, তুরস্ক যদি সিরিয়ায় আমাদের সীমান্তে হস্তক্ষেপ করে, ধ্বংসস্তূপে পরিণত হবে আঙ্কারা। যুদ্ধবাজ বক্তব্যে মুখর দুই মিত্রের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রক্ষণাত্মক ভূমিকায়। তুরস্ককে অসাধারণ মিত্র আখ্যা দিয়ে তিনি F-35 চুক্তি পুনর্বহালের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি নেতানিয়াহুকে সান্ত্বনা দিয়ে ট্রাম্পের বক্তব্য, ইসরায়েলের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, কিন্তু তুরস্কের সাথেও বাণিজ্য জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তুরস্কের সামরিক শক্তি, ড্রোন, ক্ষেপণাস্ত্র, AI টেকনোলজি এবং ইসরায়েলের পশ্চিমা মিত্রশক্তির সমর্থন এই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে ফিলিস্তিনিরা এরদোগানকে নতুন সালাউদ্দিন হিসেবে দেখলেও ইসরায়েলি মিডিয়া তুরস্ককে নব্য উসমানীয় সাম্রাজ্যবাদী বলে আখ্যায়িত করছে। গাজায় চলমান গণহত্যা এবং আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা এই সংকটকে যেকোনো সময় বিস্ফোরণের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে এরদোগানের ফিলিস্তিনিদের প্রতিশোধ নিতে প্রস্তুত ঘোষণা, অন্যদিকে নেতানিয়াহুর তুরস্ককে ধ্বংস করব হুমকি, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের আগুনে সিক্ত। ট্রাম্পের ভূমিকা আর রাশিয়া ইরানের গোপন সমর্থন এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, আঙ্কারা, জেরুজালেম ট্রায়াঙ্গেলে। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান, কূটনীতিতেও বাজিমাত, মধ্যপ্রাচ্যে দখল হারানোর সংখ্যায় ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচি এবং কূটনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সতর্কতা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মাথাব্যথাকে তীব্র করেছে। অন্যদিকে ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের পর্দার আড়ালের 3 দফা বৈঠক চালিয়ে যাচ্ছে ইরান। গত 19 এপ্রিল রোম ও মাস্কটে অনুষ্ঠিত 2 দফা আলোচনায় আংশিক অগ্রগতির পর 26 এপ্রিল তৃতীয় দফায় মুখোমুখি হতে যাচ্ছে দুই শত্রু দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, আলোচনা গঠনমূলক ছিল, আমরা শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার ছাড়ব না। তবে পাশাপাশি তিনি পশ্চিমাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন, ওরা কি সত্যিই সমাধান চায় নাকি সময় ক্ষেপণ। বিপরীতে মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, অগ্রগতি হয়েছে, কিন্তু ইরানের কর্মসূচি বিশ্বের জন্য হুমকি। তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে আমাদের সংশয় কাটেনি।
গত বৈঠকে সরাসরি দেখা না করে আলাদা কক্ষ থেকে বার্তা বিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় এই শত্রুতা কূটনীতি চললেও ইরানের রক্ষণশীল নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করেছেন, পশ্চিমা চাপে নত হব না, আমাদের প্রতিরোধ ক্ষমতা অপ্রতিরোধ। ইরানের পারমাণবিক সক্ষমতা, রাশিয়া চীনের কৌশলগত সমর্থন এবং ইয়েমেন সিরিয়ায় প্রভাব বাড়ানোয় মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এখন সংকটে। বাইডেন আমলের সর্বোচ্চ চাপ নীতি ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন বাধ্য হচ্ছে আলোচনা বা বোমা কৌশলে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও রিজিওনাল মিত্রদের বলয় ভেঙে ফেলা হচ্ছে না ওয়াশিংটনের পক্ষে। ওমানের তৃতীয় দফা বৈঠকে ঘিরে আন্তর্জাতিক মহলে অনুমান, হয়তো ইরান চুক্তির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল চায় আর যুক্তরাষ্ট্র চাইছে পরমাণু কর্মসূচি স্থগিত। তবে দুই পক্ষই প্রকাশ্যে আশাবাদী না হওয়ার পরামর্শ দিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য চুক্তির রূপরেখা আগামী সপ্তাহে স্পষ্ট হবে। এখন সতর্ক থাকতে হবে। সবশেষে কি বলা যাচ্ছে, কূটনৈতিক চেকমেট নাকি অস্ত্রের দৌড়? পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান আর কূটনীতিতে তাদের চালে দিশাহারা পশ্চিমা জোট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই অধ্যায় হয়তো নির্ধারণ করবে 21 শতাব্দীর পরাশক্তিকে। তবে তেহরান যদি সত্যিই পরমাণু অস্ত্রের মালিক হয়, তাহলে ওয়াশিংটনের জন্য মধ্যপ্রাচ্য কখনোই আগের মতো আর থাকবে না। সুপার পাওয়ার নিয়ে ইরান অমানিশা নেমে আসলো ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি আলোচনার মধ্যেই ইরান প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অস্ত্রের তথ্য উন্মোচন করল। তেহরানের দাবি, প্রচলিত অস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করে সমর ভান্ডারকে অপ্রতিরোধ্য করে তুলেছে তারা। ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি শনিবার আল আলম টিভিকে জানান, আমাদের অত্যাধুনিক অস্ত্রগুলো গোপন কিংবা অতি গোপনীয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুর গতিবিধি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালাতে সক্ষম। পাশাপাশি সাইবার যুদ্ধের জন্য আলাদা বাহিনী গঠন ও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার তৈরির কথাও স্বীকার করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন ইরানের হাতেই। কোনো আগ্রাসনী আমাদের অত্যাধুনিক প্রযুক্তি ও সাইবার সক্ষমতা অতিক্রম করতে পারবে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দাবিকে প্রোপাগান্ডা আখ্যায়িত করে পাল্টা জানান, ইরানের গোপনীয়তাই প্রমাণ করে তারা আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করতে চায়। তাদের অস্ত্রায়ন হামাস হিজবুল্লাহকে উস্কে দিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যে অমানিশা নামিয়ে এনেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস কঠোর ভাষায় বলেন, ইরান যদি 1 ইঞ্চি অগ্রসর হয়, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার সহ সমস্ত গোপন স্থাপনা ধ্বংস করে দেব। আমাদের আয়রন ড্রোন এবং স্টেলথ ড্রোনগুলো যেকোনো হুমকি মোকাবেলায় সক্ষম। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি রাশিয়া টুডেতে বলেন যে, ইসরায়েল তার হুমকি বাস্তবায়নে সক্ষম নয়, না অতীতে, না বর্তমানে এবং না ভবিষ্যতেও। তিনি আরো যোগ করেন যে, ইসরায়েলি সত্তাও জানে যে ইরান নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে এবং যে কোনো হামলার প্রতিক্রিয়া কি হবে। বিশ্লেষকদের মতে, দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দাবানল জ্বালাতে পারে, আর এআই অস্ত্রের প্রতিযোগিতা যুদ্ধের চিরাচরিত রূপই বদলে দিচ্ছে। চাঙ্গা হয়ে উঠল হামাস যোদ্ধারা, অডেল ঢাকায় বিকল না নেতারা, নতুন করে 30,000 সেনা নিয়োগ। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই নতুন শক্তি পেয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গেরিলা যুদ্ধের কৌশল রপ্ত করতে গোপনে 30,000 নতুন যোদ্ধা নিয়োগ এবং প্রশিক্ষণ দিচ্ছে। সূত্রমতে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামাসের এই পদক্ষেপ। গোপন ঘাঁটিতে রকেট হামলা, বিস্ফোরক স্থাপন সহ গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ চলছে তরুণ সদস্যদের। ইসরায়েলি বাহিনীর দাবি, গত 1.5 বছরে 12,000 হামাস সদস্য নিহত হয়েছে। তবে হামাসের বক্তব্য, তারা মাত্র 6,000 যোদ্ধা হারিয়েছে এবং নতুন নিয়োগ শূন্যতা পূরণ করছে। এদিকে $200 কোটি প্রলোভনেও নথি স্বীকার করেনি হামাস। ইসরায়েলি মিডিয়া ওয়াইনেট নিজের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস নেতাদের কাছে লড়াই বন্ধ ও অস্ত্র সমর্পণের বিনিময়ে এই প্রস্তাব দেওয়া হয়। পরিবার সহ নিরাপদে বিদেশে থাকার সুযোগও ছিল চুক্তিতে, কিন্তু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার সহ শীর্ষ কমান্ডাররা তা প্রত্যাখ্যান করেন। মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের সংকল্প অটল, বলেছেন এক হামাস নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাল্টা বক্তব্য এসেছে, হামাসের নিয়োগ অভিযান তাদের ব্যর্থতারই লক্ষণ। তবে হামাসের জবাব স্পষ্ট, স্বাধীনতার লড়াইয়ে প্রস্তুতি আরও জোরদার, টাকায় আমাদের আদর্শ বিক্রি হবে না।
এই সংঘাতের মাঝেই হামাসের চাঙ্গা অবস্থান ও আর্থিক প্রলোভন উপেক্ষার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনি ইসরায়েল টানাপোড়েনের সমাধান আরও দূরেই ঠেলে দিল এই নতুন সিদ্ধান্ত। সংবাদটি যমুনা টিভির প্রতিবেদনের ভিত্তিতে তৈরি। ইরানের সরাসরি হামলার চিন্তা বাদ দিয়ে ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য ইসরায়েল। মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের ভয়। এই অঞ্চলে শুধুমাত্র ইরানই ইসরায়েলকে টেক্কা দিতে পারে, আর তাই ইরানকে কোনো রকমের সুযোগই দিতে চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে আঘাত করার জন্য সর্বদা উন্মুখ তিনি। জানা গেছে ইরানের ওপর সর্বোচ্চ আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় এবার তেহরানকে নিয়ে প্ল্যান বি তৈরি করেছে ইসরায়েল। আর সেই প্ল্যান বি হল ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা। গেল 2 বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল। 2023 সালে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা, সেই হামলার ক্ষত সারিয়ে ওঠার আগেই গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি মিসাইল হামলা। সব মিলিয়ে বড় ধাক্কায় খেয়েছিলেন নেতানিয়াহু। চারপাশে এত শত্রু মোকাবেলা যে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছিল তা খুব ভালোভাবে বুঝতে পারছিলেন তিনি। তাই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েও রেখেছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রক্রিয়া থমকে যায়। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা ক্ষণিক সময়ের জন্য ভেস্তে গেলেও তেহরানকে দমাতে বিকল্প আরও একটি রাস্তা তৈরি করে তেল আবিব। ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চান নেতানিয়াহু। জানা গেছে তেল আবিবের হিট লিস্টের প্রথমেই রয়েছে ইসরায়েলের 400 মিসাইল হামলার কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তাকে হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে মোসাদকে। বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেকে হত্যা করলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান। তেহরান তখন ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলাও চালাতে পারে। ইরান যদি তেল আবিবের সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েলও ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে। এই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়ে গেলেও তেহরানের হামলার অজুহাত দেখিয়ে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারে ইসরায়েল। আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণ তিনি প্রকাশ্যেই বারবার বলছেন ইসরায়েলে হামলা চালাতে চান তিনি। ইসরায়েলে গেল অক্টোবরে যখন দ্বিতীয়বার সরাসরি হামলা চালায় ইরান, তখনই জেনারেল আমিরকে আততায়ী হামলার হত্যার বিষয়ে আলোচনা করেছিলেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা। পরে তেল আবিব সিদ্ধান্ত নেয় ইরানের আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের সক্ষমতা গুড়িয়ে দিলেই তা দেশটির জন্য যথেষ্ট হবে। ইরানের শত্রু রাষ্ট্রগুলোর দাবি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঠেকাতে এখন একটা সমঝোতা করতে চাইছেন ট্রাম্প। এই জন্য 2 সপ্তাহ ধরে ইরানি ও মার্কিন কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। ইরান তার পরমাণু প্রকল্প বাদ দিলে নেতানিয়াহু বা ট্রাম্পের আর কোনো চিন্তা থাকবে না। তেমন কিছু না ঘটলে বিকল্প রাস্তা খোলা রাখতে চাইছেন নেতানিয়াহু।